ম্যাম ম্যাম আপনাকে কিছু দেব? নো থ্যাঙ্কস। বেবি তুমি এখানে, আমি তোমার সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এই দেখো তোমার জন্য আইসক্রিম নিয়ে এলাম আমি। কি হলো বেবি, তুমি কাঁদছো কেন? আর ইউ ওকে? প্রেমে অন্ধ হয়ে আমি তোমার সাথে পালিয়েছিলাম শান্তনু। তখন আমি আমার বাড়ির কারোর কথা ভাবিনি, কিন্তু এখন ভাবছি শান্তনু, আমার বাড়ির লোককে আমি কত কষ্ট দিয়েছি বলো তো। আমি যখন আমার শ্বশুর বাড়ির লোকেদের দেখি, জানো আমার না খুব ভালো লাগে। সবাই একসাথে মিলেমিশে থাকে। আমিও চাই যে আমার বাবার বাড়ির সবার সাথে আমি এভাবেই মিলেমিশে একসাথে থাকবো শান্তনু। আই নো বেবি, কিন্তু এখন তো সিচুয়েশনটা ঠিক হয়ে গেছে। তোমার ড্যাড আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর তোমার ভাইও মেনে নেবে। কটা দিন সময় দাও। অবশ্য তোমার খারাপ লাগাটাও স্বাভাবিক। এমন একজন মানুষকে তুমি ভালোবেসেছো যার এক পয়সা ইনকাম করার কোনো ক্ষমতা নেই। কিন্তু এখন তো আর পিছনে ফিরে তাকানোর কোনো অপশন নেই, তাই না? আমার কিছু নেই জেনেও তুমি আমায় ভালোবেসেছো, আমায় সাপোর্ট করেছো। তুমি সত্যিই খুব সাহসী। আমি জানি আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। আজ অব্দি নিজের টাকায় তোমাকে একটা কানের দুল পর্যন্ত আমি গড়িয়ে দিতে পারিনি। আর যদি মাস গেলে কটা টাকা আমি ইনকাম করতাম, তাহলে এইভাবে উঠতে বসতে তোমাকে সবার কথা শুনতে হতো না। না শান্তনু, আমি কিন্তু তোমার দিকে আঙুল তুলিনি। আমি শুধু চাই যে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে মন থেকে জামাই বলে মেনে নেয়। বুঝতে পেরেছি। ঝিনুকের বিয়েটা মিটে যাক, আমি কথা দিচ্ছি আমি নিজের পায়ে দাঁড়াবো। আই প্রমিস। আমার শুধু একটু সময় দাও। আচ্ছা ওসব কথা থাক এখন। আমি তোমার জন্য ভালোবেসে আইসক্রিমটা নিয়ে এলাম, তুমি খাবে না? একটু খাও, একটু, জাস্ট অল্প খাও। স্মাইল।